আজকের এই পবিত্র দিনটি শুধুমাত্র ভারতবর্ষেই নয়, দেশে বিদেশে সর্বত্র বয়ে বেড়াচ্ছে হারানো কিছু স্মৃতি, হারিয়ে যাওয়া কিছু কথা আর স্মৃতি, যা জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য আজও আমাদেরকে প্রেরণা দিচ্ছে। কোনটি ঠিক আর কোনটি ভুল তার মূল্যায়ন করতে যিনি শিখিয়েছেন তিনি আর কেউ না, তিনি প্রজাপিতা ব্রহ্মা কুমারীজের প্রাক্তন প্রধান প্রশাসিকা রাজযোগিনী, এক উজ্জস্বী ও বিদুষী মহিলা, আমাদের দাদি প্রিয় জানকীজি। দাদি জানকীজি গত 27শে মার্চ 2020 দিনটি ছিল রবিবার। তিনি দেহের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে চলে যান সেই ঠিকানায়, যেখানে যাওয়ার জন্য তিনি এক এক করে 104টি বছর অপেক্ষা করেছেন। অর্থাৎ প্রত্যেকের থেকে বিদায় নিয়ে চলে যান স্বয়ং পরমপিতা পরমাত্মার হৃদয় দোলনাতে। আজ এই পুণ্যতিথিতে সারা দেশে অবস্থিত সকল সেবা কেন্দ্রে, গীতা পাঠশালাতে পালিত হচ্ছে আমাদের রাজযোগিনী দাদি জানকীজির এই স্মৃতি দিবস। তাই আমরাও এই মহান পুণ্যতিথিতে আমাদের জানকী দাদিকে স্মরণ করে এই বিশ্ব কল্যাণে উনি যে ভূমিকা পালন করেছেন সেই বিষয়ে আজ সামান্য কিছু আলোকপাত করতে চাইছি। দাদি জানকীজি এক ওজস্বী বিদুষী মহিলার নাম। তিনি স্থির প্রজ্ঞা মহিলা। তিনি প্রমাণ করে দিয়েছেন, যদি নারী চায় তাহলে পুরো দুনিয়াতে সকারাত্মক পরিবর্তনের মাধ্যমে বিশ্বের নেতৃত্ব দিতে পারেন। তিনি তার প্রকৃষ্ট উদাহরণ। দাদি সমাজের নেতিবাচক সব চিন্তাকে ভেঙে এক মহান লক্ষ্যকে লাভ করতে পেরেছেন ওনার জীবদ্দশায়। 100 বছর অতিক্রম করেন দাদি জানকীজি। আজ পুরো বিশ্বের মা এই জানকী দাদিজি। দুনিয়ার সবাই দাদিকে মা বলেই সম্বোধন করতেন। ওনার স্বরূপকে দেখতেন, ওনার মধ্যে মাতৃত্ব বিরাজ করত। জীবনে 100 বছর অতিক্রম করে ওনার দায়িত্ব শেষ করে চলে গেছেন, কিন্তু আজও লাখ লাখ মানুষের হৃদয়ে তিনি বসে আছেন। দাদির ঊর্জা, শক্তি, সাহস দেখে ওনাকে অসীম ঊর্জার এক খণ্ড বলাও মোটেই ভুল হবে না। তিনি পরমাত্মার এক বিশেষ নক্ষত্র। ওনার প্রত্যেক শ্বাস, প্রত্যেক কর্ম কেবলমাত্র অন্যের কল্যাণের জন্য ব্যয় করে গেছেন। শুধু তাই নয়, দেশ বিদেশের নারীদের এক প্রেরণার স্রোত তৈরি হয়েছিল। জানকী দাদিজি 1 জানুয়ারি 1916 সালে হায়দ্রাবাদের সিন্ধু প্রদেশে জন্মগ্রহণ করেন। দাদিজির পরিবার ধন সম্পদ ও সম্মানে ভরপুর ছিল। ওনার পিতা ছিলেন একজন জহুরি। ছোট সময় থেকেই তিনি ওজস্বী ও প্রতিভাশালী ছিলেন। ওনার ধার্মিক ও আধ্যাত্মিক গ্রন্থ সম্পূর্ণ কণ্ঠস্থ ছিল। দাদি জানকীর বয়স যখন 21 বছর, তখন প্রজাপিতা ব্রহ্মা কুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সংস্থাপক তথা প্রজাপিতা ব্রহ্মা বাবার সম্পর্কে আসেন। ব্রহ্মা বাবাকে দেখেই দাদির মনে এক উৎকণ্ঠা জাগরিত হয়। ওনার মধ্যে এক দিব্য দর্শন তিনি প্রাপ্ত করেন। দাদি জানকী মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এটি আমার রাস্তা, যার দ্বারা শ্রেষ্ঠ লক্ষ্য আমি প্রাপ্ত করতে পারবো। এরপর দাদির মনের সব নকারাত্মক স্বভাবকে পরিবর্তন করার জন্য তিনি প্রক্রিয়া শুরু করে দিলেন। শুধু তাই নয়, নিজের সাথে সাথে অন্য মহিলাদেরও সমাজে সম্মানের স্থান স্থাপন করা এবং বিশ্বের মহিলাদের সম্মানজনক স্থান দেওয়ার জন্য বিশেষ ভূমিকাও পালন করে গেছেন এবং জীবনের মহত্বপূর্ণ নির্ণয়ও নিয়েছেন দাদি জানকীজি। ব্রহ্মা বাবা স্পষ্ট বুঝতে পেরেছেন এই মেয়ের নেতৃত্ব দেওয়ার সময় আসছে। তার জন্য উনি মহত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পূর্বে পরীক্ষার কাজ শুরু করে দেন জানকী দাদির উপর। দাদি জানকীজিকে নার্স থেকে শুরু করে অনেক প্রকারের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সকল দায়িত্ব তিনি সকৌশলে পালন করতে থাকেন এবং পাশ করে দেখিয়েছেন। মাতৃত্বের প্রেম আর শক্তির অবতার রূপে উনি প্রসিদ্ধ হয়ে দেখিয়েছিলেন। সংস্থাতে নিজের দায়িত্ব পালন করার জন্য তিনি অনেক সিদ্ধান্ত গ্রহণ করেন। রাজযোগিনী দাদি প্রকাশমণিজি যখন সংস্থার দায়িত্বভার গ্রহণ করেন, তখন দাদি প্রকাশমণিজিকে দাদি জানকীজি বিভিন্নভাবে সাহায্য করেন। 1970 সালে প্রজাপিতা ব্রহ্মা বাবা যখন অব্যক্ত হয়ে যান, সংস্থার পূর্ণ দায়িত্ব এসে পড়ে দাদি প্রকাশমণিজির হাতে। আর সেই সময় থেকেই ব্রহ্মা কুমারীজের জ্ঞানকে শুধু দেশেই নয়, বিদেশেই তিনি ছড়িয়ে দেওয়ার সংকল্প নেন। শক্তিস্বরূপা দাদি জানকীজি 1974 সালে পশ্চিমী দেশের কাণ্ডারি হন। পশ্চিমী দেশের দায়িত্ব তিনি হাতে নেন। তবে দাদি জানকীজি পশ্চিমী দেশের কোনো ভাষার কোনো জ্ঞান ছিল না। তারপরও ওনার আধ্যাত্মিক জ্ঞান ও প্রেমের ভাষার সামনে কোনো সমস্যাই টিকতে পারেনি, কোনো সমস্যা হয়ে দাঁড়ায়নি। ধীরে ধীরে লন্ডন ছাড়াও পশ্চিমী দুনিয়ার মানুষের
চর্চার বিষয় তিনি হয়ে যান। আর অন্য দেশেও ওনার শাখা ফেলতে থাকে। দাদির আধ্যাত্মিক প্রকাশ সম্পূর্ণ বিশ্বে ফেলতে থাকে এবং একের পর এক মাইলস্টোন তিনি অতিক্রম করতে থাকেন। দাদি জানকীজি শুধুমাত্র সংস্থানের সেবার উপরই লক্ষ্য দিতেন তেমন নয়, উপরন্তু দেশ ও দুনিয়াতে ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ে সব সময় মানুষের পাশে থাকতেন। বিপর্যয়ের সময় ক্ষতিগ্রস্ত হওয়া ব্যক্তিদের পুনর্বাস এবং পুনরস্থাপনের জন্য জানকী দাদির প্রত্যেকবার সাহায্যের হাত এগিয়ে গেছে। শুধু তাই না, গরিব ব্যক্তিদের সাহায্য করার জন্য বিভিন্ন প্রচেষ্টা করেছিলেন। তিনি দুঃখিত অনাহার ব্যক্তিদের দেখেই বুঝতে পারতেন তাদের কি সাহায্য প্রয়োজন। ভারত সম্পূর্ণ বিশ্বের বিশ্বগুরু ছিল। তাকে দাদি জানকীজি পুরো বিশ্বকে জানাতে থাকেন ওনার লেকচারের মাধ্যমে, ওনার আধ্যাত্মিক সকাশের মাধ্যমে। এই ভারত ভগবানের অবতরণের ভূমি। এই সংস্থার পূর্ব মুখ্য প্রশাসিকা রাজ্যগিনী দাদি প্রকাশমণিজির দেহাবসানের পর 27 আগস্ট 2007 দাদি জানকীজি সংস্থার মুখ্য প্রশাসিকার কার্যভারের দায়িত্ব গ্রহণ করেন। ধীরে ধীরে উনি প্রেরণার স্রোত তৈরি হন। তিনি আধ্যাত্মিকতার পাশাপাশি মানুষের মূল্যবোধ স্থাপন করার জন্য শ্রেষ্ঠ সংস্কার ও নৈতিক মূল্যের উপর নিরন্তর প্রচেষ্টা করে গেছেন। দেশ ও বিদেশের বড় বড় নামি দামি ব্যক্তিরাও দাদিকে এক মা রূপেই দেখতেন। ওনার মধ্যে এক মাতৃত্বের নিদর্শন ছিল। আজও ওনার প্রেরণা, ওনার শ্রেষ্ঠ মার্গের জন্য প্রেরণা হয়ে আছে। আমরা ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। ওম শান্তি।